হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আজকে গরমের একটি সুন্দর ফুল পর্তুলিকা বা 9 o'clock টাইম ফুল, অনেক নামই আছে এই ফুলটি সম্পর্কে। এই ফুলটি কিভাবে আপনি আপনার বাগানে সুন্দরভাবে প্রচুর পরিমাণে ফুল ফোটাবেন আর কি এর যত্ন নেবেন আর কি এর দেখভাল করবেন, এই গাছটির কন্ডিশন আগে কেমন অবস্থায় ছিল সেখান থেকে এটাকে 1 মাসের মধ্যে আমি এই অবস্থায় এনেছি, কিভাবে সেটা সম্ভব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ আপডেট সহ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনার বাগানেও কিন্তু প্রচুর পরিমাণে পর্তুলিকা ফুল ফোটান। গরমে একটি সুন্দর ফুল, কিন্তু আপনার বাগানে যদি পর্তুলিকা না লাগান তাহলে কিন্তু সারা গরমকাল আপনার বাগানে প্রচুর সুন্দর সুন্দর ফুল দেবে না। আর গরমের বাগানকে যদি ফুলে ভরিয়ে রাখতে চান তাহলে পর্তুলিকা গাছ কিন্তু আপনি অবশ্যই আপনার বাগানে লাগাবেন। আর এই গাছটি লাগানো খুবই সোজা, ছোট ছোট ডাল কেটে সেখান থেকে কিন্তু এর চারা তৈরি করে সুন্দরভাবে এর চারা তৈরি করে আপনি আপনার বাগানে ফুল গাছগুলো লাগাতে পারেন। আর এই গাছটি হচ্ছে প্রচুর পরিমাণে রোদ্দুর পায় এমন জায়গায় লাগাতে হয়, কারণ এই গাছটি হচ্ছে প্রচুর রোদ্দুর পছন্দ করে। কম রোদ্দুরে কিন্তু এই গাছটি সুন্দর হয় না, তাই যেখানে প্রচুর পরিমাণে রোদ্দুর পায় এমন জায়গায় এই গাছটি রাখুন। দেখুন এই গাছটির কন্ডিশন কেমন অবস্থায় ছিল। এরকম কন্ডিশন হওয়ার কিছু কারণ আছে, সেইগুলো হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এই গাছটি যদি প্রচুর রোদ্দুর না পায় তাহলে এরকম হয়। আর যে টবটা আপনি লাগাবেন সেটার যদি জল নিকাশি ব্যবস্থাটা ঠিক না থাকে কিংবা গাছের গোড়ায় জল বেঁধে থাকে তাহলেও কিন্তু এরকম কন্ডিশন হয়। আরেকটা হয় খাবারের কম, গাছে খাবার কম দেয়া হলেও এরকম কন্ডিশন হয়। পাতাগুলো ছোট ছোট হয়ে যায় এবং পাতাগুলো হালকা সবুজ রঙের হয়ে যায়। এবার যে কোনো একটা কন্ডিশনের কারণে কিন্তু আপনার এই গাছগুলো এরকম হাল হয়। এবার আমার এই গাছটা হচ্ছে সারাদিন যেখানে রোদ্দুর পায় এমন জায়গায় ছিল আর জল নিকাশির ব্যবস্থাটাও ভালো আছে, কিন্তু এই গাছটি হয়তো খাবার কম ছিল, যেটা আজকে আপনাদের সঙ্গে আমি দেব। আর কি খাবার দিয়ে কিভাবে এই গাছটিকে সুন্দর করে তুলবো আর সুস্থ করে তুলবো আর প্রচুর ফুল পাবো সেটা আজকে সম্পূর্ণভাবে কিন্তু শেয়ার করব। প্রথমে আগে যেগুলো মরা মরা ডগা আছে এর মধ্যে সেগুলো একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর আমি একটি খাবার দিয়ে দেব আর 15 দিন পরে আবার একটি খাবার দেব। এবার হচ্ছে প্রথম খাবার আজকে আমি দেব। প্রথমে এটা হচ্ছে মাটিতে মিক্স করে বসিয়েছিলাম খাবার, তারপর আর কোনো খাবার দেওয়া হয়নি। আর যে কারণে গাছগুলো এমন অবস্থা হয়ে গেছে আর খাবারও সেইভাবে দেওয়া ছিল না। প্রথমে আমি 1 মুঠো এখানে গোবর সার দিয়ে দিলাম, কারণ গোবর সার যে সব রকম নিউট্রিয়েন্টস থাকে। যে গাছের একদমই খারাপ অবস্থা হয় সেই গাছে কিন্তু গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দিয়ে আপনি কিন্তু গাছটাকে আস্তে আস্তে ঠিক করতে পারেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, কোনো খাবার দিয়ে কিন্তু আপনি 2 দিন পরেই তার রেজাল্ট পাবেন না, সেটাকে অন্তত 15 দিন অন্তত টাইম দিতে হবে। দেখুন 15 দিন পরে এই গাছটি কিন্তু হালকা গ্রিন কালার ফিরে আসছে, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার এই গাছের গোড়ায় যে সবুজ ঘাস হয়েছে সেগুলো তুলে দিয়ে আজকে আরেকটি খাবার দিয়ে দেবো। এরপরেই কিন্তু আমার আর 15 দিনের মধ্যে এই গাছগুলো সুন্দর গ্রোথ নিয়ে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর যে খাবারটি কিন্তু গাছে অবশ্যই দরকার সেই খাবারটি আজকে এই গাছে দেবো। আর এই গাছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই গাছে যেন গোড়ায় কোনো মতে জল না বাঁধে। যেহেতু সাকুলেন্ট ফ্যামিলির গাছ, এতে একটু জল কম হলেই ভালো হয়। জল বেশি হয়ে গেলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার দেবো আমি হচ্ছে খোল ভিজিয়ে রাখা, সেটা সামান্য পরিমাণে আমি এই গাছটুকুর জন্য শুধু এইটুকু খোল ভিজিয়ে সেটা আপনাদের দেখাচ্ছি। আর নেবো এটা হচ্ছে চায়ের পাতা ভেজানো জল। একটা ছোট টবের জন্য আপনি 1/2 চা চামচ চায়ের পাতা ভেজানো জল নেবেন। আর এখানে অল্প একটু পরিমাণে নিয়েছি আমি, নিয়ে এবার এই গাছটাতে ভালোভাবে দিয়ে দেবো। এইভাবে কিন্তু সপ্তাহে 1 দিন করে দিলে আপনার গাছটি কিন্তু চেহারা ফিরে যাবে আর গাছটিও সুন্দরভাবে প্রচুর পরিমাণে ফুল দেবে। আর এই গাছটিতে কিন্তু মিলিবাগের অ্যাটাক হয়, আর কোনো রকম পোকার মাকড়ের অ্যাটাক হয় না। তাই এই গাছটিতে মিলিবাগ আপনার ছাড়িয়ে রাখতে হবে। গাছে যে কোনো রকম কীটনাশক যেগুলো আপনি আপনার বাগানে ব্যবহার করেন সেই কীটনাশক এই গাছে ব্যবহার করবেন। মিলিবাগের অ্যাটাকটাই এই গাছে হয়। এইভাবে কিন্তু আপনি আপনার গাছটিকে সুন্দর রাখতে পারেন। আর যে ফুলটি আপনার ফুটে গেছে সেই ফুলের যে কুড়িগুলো, যে শুকনো যে ফুলগুলো, সেগুলোকে আপনি তুলে ফেলে দেবেন, তাহলে গাছটি পরিষ্কারও থাকবে আর সেখান থেকে আবার নতুন নতুন ডগা বেরোবে। আর যত ডগা বেরোবে তত কিন্তু আপনার বাগানে প্রচুর পরিমাণে ফুল দেবে। এইভাবেই কিন্তু খুব কম যত্নে আপনি আপনার বাগানে প্রচুর পরিমাণে পর্তুলিকা ফোটাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওটি আবার